তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল মানে পুরো দিনের ব্লগ হবে। তো আজ হচ্ছে, তোমরা ভালো করে জানো, আমি আগে পোস্ট দিয়ে দিয়েছি কালকে যে আমার মানে ছেলের বার্থডে। তো এখন আপাতত চান টান করে রেডি হয়ে গেছি। আর আমার মেয়ে দাঁড়িয়েছে, ও এখনো পূজা টুজা করেনি, করবে। তো ওকে বললাম একটু জলদি করে পূজাটা করে দিতে, আমার টাইম হচ্ছে না এখন, তার জন্য। আর এখানে আমার ছেলে ঘুম থেকে উঠে ও স্নান টান করে নিয়েছে। আর এই যে আমি এখন সবজি কাটতে বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো একদম কালকে রাত্রেবেলা মার্কেট করেছি, তো সবজির মধ্যে কুঁদরি আছে, এগুলো সব ভাজা হবে ওর জন্য, ঠিক আছে। আর ফ্রাইড রাইস হচ্ছে, আর চিকেন হবে। তো তোমরা ব্লগটা, পায়েস হবে। তো বেশি কিছু আইটেম করছি না, কেন এবারে ছোটখাটো ভাবেই অনুষ্ঠানটি করছি, বাড়ির সদস্য নিয়ে করছি, বাইরের আর কাউকে ডাকছি না। তো তোমরা ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি করছি আর কি না। এরপরে মানে আমি বাজার গিয়েছিলাম একটু, বাজার থেকে আমি দেখো আমি নিয়ে এসেছি, এখন ছেলেকে খেতে দেবো। আর এই যে আমার মেয়ের তো জামা প্যান্ট জুটেনি, ওই জন্য শুধু গেঞ্জি প্যান্ট পরে আছে। আর আমার ছেলেও একটু মানে ছেলেকে নিয়ে গেছিলাম বজরংবলীর মন্দির, তো আমরা দুজন যে এলাম। আমি দেখো টিকা লাগিয়েছি, আর এরপরে রান্না স্টার্ট করব। তো সঙ্গে থাকো তোমরা। তো বন্ধুরা, মোটামুটি ভাজাগুলো কমপ্লিট হয়েছে ফ্রাইড রাইসে। দেখো কাজু কিশমিশ, গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, ফুলকপি আছে। আর এটা হচ্ছে 5 রকমের ভাজা আছে। 5 রকমের ভাজার মধ্যে কাঁকরোল ভাজা আছে, ভেন্ডি আছে, তারপরে তোমার পটল আছে, তারপরে কুঁদরি আছে, বেগুন আছে। আর এখানে চিকেনও দেখো, চিকেন আনা হয়ে গেছে, চিকেন ধোয়া রাখা হয়ে গেছে। আর এখানে ফ্রাইড রাইসের চালটা সিদ্ধ করে দিয়েছি। আর এখন চিকেনটা বসাবো, তারপরে পায়েস বানাবো, আর লুচিটা রাত্রে বানাবো। এখন এগুলো করে রাখি, কেন এখন ফাঁকা আছে বলে। আর তারপরে রাত্রেবেলা দেখি কজন হয়, অনেকজনকে তো বলেছি, তার মধ্যে দেখি কজন আসে। তো তোমরা ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, দেখো চিকেনটা কষা চলছে। আর এখনো ফ্রাইড রাইস হয়নি, পায়েসটা বাকি আছে। তো একা হাতে, বুঝতে পারছি, একা হাতে সব করছি। তো তোমরা দেখো, এর কালারটা দেখো, বুঝতে পারবে কালারটা কি সুন্দর এসেছে। তো যে যে খাবে চলে আসবে আজকে। তো বন্ধুরা দেখো, আজকে আমি ফ্রাইড রাইসটা ভেজে বসাবো না, আজকে দম দিয়ে করবো। তো ফার্স্টে একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা পুরো গায়ে মাখিয়ে দিলাম। তো ফার্স্টে ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা অনেক ঝুরঝুরে হয়েছে আজকে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কিরকম করে তোমরা ফ্রাইড রাইসটা বানাও। তো ফার্স্টে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এরপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে। ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। তো এটাতে আমার হবে না, তার জন্য আমি এই ছোটো হাঁড়িটা আবার নিয়েছি, এটা একটু জায়গাটা ছোটো হয়ে যাচ্ছে। তো এটাতে আরেকটু গুঁড়ো দুধ দেবো। গোলমরিচ একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভেজিটেবলস দিয়ে দিলাম। নুন সামান্য দিয়ে দিলাম, নুন যেহেতু আগে ভাতে দিয়েছিলাম, আর ভেজিটেবলগুলো তো দিয়েছিলাম। আর একটু চিনিটা মিষ্টিতে বেশি লাগে, তোমরা জানো সবাই। এর মধ্যে হাঁড়িটার মধ্যে একটু ঘি মাখিয়ে দিলাম। এরপরে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। আমার জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছে বলে আমাকে দুবার দিতে হচ্ছে। আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো, একটু চিনি দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আর হালকা ভেজিটেবলস দিয়ে দিলাম। আরেকটা লেয়ার করবো, এই জন্য আবার আরেকটা ভাতের লেয়ার, এটা লাস্ট লেয়ার। তো লাস্ট লেয়ার, তো তার জন্য একটু ঘি, এই যে গুঁড়ো দুধ, চিনি,
সামান্য গোলমরিচ গুঁড়ো, লাস্ট ভেজিটেবল এটা দিয়ে দম দেব। তো লাস্ট এই যে ধনে পাতা, আর এটা তো একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো হাঁড়িতে ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি আর মাংসটা সিদ্ধ হচ্ছে। আর ধনে পাতা দেবো, জাস্ট হয়ে গেছে। ধনে পাতা দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর তোমরা কিভাবে ফ্রাইড রাইস বানাও আমাকে একটু জানাবে কমেন্ট করে। আমি তো এইভাবেই বানালাম, যেহেতু অনেকটা ছিল তার জন্য। আর এরপরে পায়েসটা বানাবো। পায়েসটা বানাবার পরে আমার এখন আপাতত রান্না কমপ্লিট, আর সন্ধ্যাবেলা লুচিটা গরম গরম সবাইকে পরিবেশন করবো। তো তোমরা দেখো এরপরে। তো বন্ধুরা দেখো অলমোস্ট সব রেডি, মানে পায়েসটাও হয়ে গেল। তো আমার অবস্থা তুমি দেখতেই পাচ্ছ। আর এরপরে খাওয়া দাওয়া শুরু হবে, ছেলেকেও খেতে দেবো। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমি আবার বাজার যাবো, বাজার থেকে কেকটা নিয়ে আসবো। কেক নিয়ে আসার পরে আবার সবাই আসবে, তো তাদেরকে খাওয়া দাওয়া সবই হবে। তো সেই ভিডিও পাবে, তো তোমরা সঙ্গে থাকো। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, কমেন্ট করে সবাই জানাবে যে আজকের ব্লগ কেমন লেগেছে তোমাদের। তো দেখতে থাকো। বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো ওকে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো কি কি আছে, ফ্রাইড রাইসেই এখন দিয়ে দিলাম, রাত্রেবেলা লুচি খাবে। আর ও বেশি বললে এখন চিকেন খাবো না, রাত্রে খাবো, ওই জন্য এক পিস ওর লেগ উঠিয়ে দিয়েছি। আর কাঁকরোল ভাজা, পটল ভাজা, ওগুলো তো আগেই বললাম, কুন্দ্রি ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা দিয়ে আরও ভাতটা খাবে। তো খেয়ে দেখবে ওটা কেমন লাগছে। হ্যাপি বার্থডে নাকি? অল্প মাখ দেখে নে ঝাল আছে কিনা, কে বল কেমন আছে। দারুন, ভালো। এরপরে ও খাচ্ছে, ও খেয়ে নিক, তারপরে আমরা দুজনে খাবো, আমি আর আমার মেয়ে দুজনেই খাবো। তো ও অনেক কাজ করছে সকাল থেকে, ওর ভাইয়ের জন্মদিনের জন্য ঘর দুয়ার সব গুছাগুছি করছে, আর আমি তো রান্নার দিকটা সামলালাম। তো এবার দেখতে থাকো। তো বন্ধুরা গুড ইভিনিং। তো চলে এসেছি আবার, এখন আমি আটা মাখছি। আর একটু পরে বাজার যাবো, সন্ধ্যা হয়ে গেল মোটামুটি। আর আমার ছেলে ঘুমাচ্ছিল, আমি একটু শুয়েছিলাম, যেহেতু সব রান্না হয়ে গেছিল তার জন্য। তো শুয়ে এই জাস্ট উঠে নিয়ে এবার বাজার যাবো, মানে মোটামুটি বাড়ির জামা পরে যাবো। আর আমি এখন চেঞ্জ করার টাইম নেই, কেন অনেকে এখন চলে আসবে। তো লুচিটা জলদি করে বানিয়ে আর আমি চলে যাবো বাজারে। তো তোমাদের কেকের ইয়েগুলো দেখাবো, ছবিগুলো, যে কোন কেকটা বেশি বেস্ট। তো দেখা যাক, তারপরে এসে নিয়ে বার্থডে সেলিব্রেশন হবে। তো আমার একটা বোন এসেছে, আর বাকিগুলো ওরা পরে আসবে। বন্ধুরা দেখো মোটামুটি সব কাজ তো হয়ে গেছে, বাজার থেকে চলে এসেছি। তো কেকটাও নিয়ে চলে এসেছি। আর এখানে মোটামুটি সবাই এসেছে, কিছুজন এখনো আসেনি। আর আমার ছেলে একদম ঘুমিয়ে গেছে, কেন ও সকালে অনলাইন ক্লাস করেছে। তো বন্ধুরা দেখো এবার বেলুন ফুলানো চলছে, ওরা কখন নিয়ে এসে আমি জানি না। তো এইগুলো টাঙাবে, তারপরে দান দুব্বা দেবো। আমার ছেলে বেলুন দেখে ঘুম থেকে উঠে গেল। বন্ধুরা দেখো বেলুন সাজানো হয়ে গেছে, তো ওকে এরপরে দান দুব্বা দেবো, দিয়ে আর ওকে আশীর্বাদ করবো সবাই। তো ও বসে গেছে। আর এখানে দেখো এইটুকুটাই শুধু বেলুন দিয়ে কভার করেছি, পুরো বাড়িটা করিনি, যেহেতু এটা আমরা ভাড়া বাড়িতে থাকছি। তো থালাও সাজা হয়ে গেছে, জাস্ট প্রদীপটা জ্বালাবো, তারপর ওকে আশীর্বাদ করে। কিছু লুচি পাইস না, চিকেন খাস না? ভিডিও বানাবো, আগে খাই করে দিলাম। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। বাবা এগুলো দিচ্ছে। বাবাটাকে আমার একটু মাথা ঠান্ডা করুক, বুদ্ধি দিক নাকি? হ্যাঁ হ্যাঁ, বাবা থেকে বললাম আমি আসলাম না প্রণাম করো, না বাবা। কেটে কেটে করবে। আজ কয়টা দিবস? কয়টা দিবস? কি ফোন করতে যাচ্ছ? কে ফোন করছে? মন্টি বেবি বাড়িতে আছে বলো। তাহলে তুই কি করবি? নাও করতে বসে টেস্ট লাগছে, করছে না তো এখানটায়। একটা ছোট ইয়েটা আমি আর বড় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বড় হওয়া অনেক। আজকে দু প্যাকেট দুধ দিয়েছি, তো সব তো দুপুরে রান্না করেছি, মানে আমার খেতে এসে 4টা বাজলো।
আর বলি এখন ওই সারাদিন যদি একাই রান্না করে থাকি তো মরে যাবো আমি। আর সেই কোন সকালে উঠেছি সবকিছু করি সব গেছে। ঘড়ি পড়ছে রে বড় ক্যামেরা মেরে দিচ্ছি। মারি সবাই দাদা খাতে কি করছে? প্রদীপটা নিয়ে যাবে টাকা গেলে এদিকে তুমি দেবে সাইড করে ক্যামেরা কর ওদে ফুদে আগে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday to you. Happy birthday to you. মাকে খাও মাকে খাও তুমি একটু দাদা খাই দাও তুমি একটু দাদা খাই দাও এটা কি হচ্ছে কি হচ্ছে অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে না বাবা যাবো তো বহুত বলো ছুটকু ছুটকু ওই খা এটা দেখে কোমর নেই কাটিং এর পর এখন সবাইকে খেতে দিয়েছি। সবাই খেতে বসে আর বেলুনগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে কিছু করার না সবাই জানে যে সে তুমি কাম করো ও আমার শোনা তো আমি ব্লগেই তো করছি আর কিছু করছি বল কে কি নিবি মনীষা ফ্রাইড রাইস দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি এখন জাস্ট খেতে বসেছি 11টা বাজে। তো সবার খাওয়া দাওয়া করে সব কাজ কর্ম সব কিছু কমপ্লিট করে সবকে পাঠিয়ে সব গুছিয়ে বাগিয়ে আর আমি জাস্ট খেতে বসলাম। তো তোমরা বলবে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। আশা করি ভালোই লাগবে কেন জন্মদিনের ব্লগ আজ সেটা হচ্ছে আমার নয় বাচ্চার। তো আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করে দেবে। তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদম খালি। আর প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করো কমেন্ট করো প্লিজ দয়া করে বলছি তোমাদের কাছে। আরও ভালো ভালো ব্লগ দেবো তোমাদেরকে। তো তোমরা এইভাবে পাশে থাকবে আর কমেন্ট করে জানাবে আমাকে যে কী ধরনের তোমরা ব্লগ চাও। তো সেই ধরনেরই ব্লগ দেবো। তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে। আজকের মতন টাটা বাই বাই গুড নাইট।